আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ইয়াসিন আফার রনি। পড়াশোনা করছি বর্তমানে ইউনিভার্সিটি অফ চিটাগাং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আর আমার এক্স কলেজ ছিল নটরডেম কলেজ। সো আমার এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, তাই স্বাভাবিকভাবে কিছুটা ইনার্শিয়া কাজ করতেছে বা কিছুটা চেষ্টারে কিছুটা উইয়ার্ডনেস কাজ করতে পারে। সো সরি ফর দ্যাট। আর কথা হচ্ছে, আমার চ্যানেলটার মেন লক্ষ্যটা, মেন মোটিভটা হচ্ছে আমাদের এইচএসসি লেভেলে একজন বুয়েটের ভাইয়া ছিল, হিমেল ভাইয়া, যার থেকে আমার কেমিস্ট্রি ফ্রিতে পেইড লেভেলের ক্লাস পেতাম। সো সেরকম পেইড লেভেলের ক্লাসটা প্রোভাইড করার জন্য এসএসসি লেভেলে আমার এই চ্যানেলটা খোলা অবভিয়াসলি। আর নিজের টিচিং স্কিলটা একটু ইমপ্রুভ করা, প্লাস হচ্ছে নিজের জন্য কিছুটা নেমও গেইন করা। যাই হোক, সো আজকে আমরা ফার্স্টে শুরু করবো ইংলিশ ক্লাস দিয়ে। সো ইংলিশ ক্লাসে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কয়েক ধরনের প্রকারভেদ আছে, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। দেন হচ্ছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে ভয়েস চেঞ্জ, দেন হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ট্রান্সফরমেশন। এই সবগুলো ট্রান্সফরমেশন আমি ওয়ান বাই ওয়ান দেখাবো। সো আজকে আমরা ফার্স্টে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়বো। সো চলো দেরি না করে শুরু করা যাক। Transformation of sentence. Transformation. So first আমরা শিখবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখন দেখো, অ্যাফার্মেটিভ নেগেটিভে কনভার্ট করতে হলে আমাদের ফার্স্ট শিখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক, জাস্ট কোনো কিছু তুমি বলছো তাই বা বর্ণনা করছো তাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক বাক্য, আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। তুমি কোনো সম্মতি দিচ্ছ বা হাসূচক যে সকল বর্ণনা দাও তাই হচ্ছে হাসূচক বা অ্যাফার্মেটিভ। আর যেখানে তুমি সম্মতি দিচ্ছ না বা নাবোধক অর্থে বর্ণনা দিচ্ছ তা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো চলো এবার কনভার্সন শিখি। ফার্স্ট রুল, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অক্সিলিয়ারি থাকে, যেমন টু বি ভার্ব, কি কি? am, is, are, was, were। to do verb, do, does, did। to have verb, have, has, had। to have verb, have, has, had থাকে, বা কোনো মডেল বলতে মডেল অক্সিলারি ভার্ব, যেমন shall, should, will, would। এরকম যা আছে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, অট, টু, টু, ডেয়ার। আমি বাকিগুলো লিখছি না, অনেক লিঙ্ক হয়ে যাবে। ক্যান, কুড, মে, মাস্ট, নিড, অট, টু, দেওয়া থাকে। তাহলে যদি আমাদেরকে অ্যাফার্মেটিভে নেগেটিভ করতে হয় তাহলে জাস্ট সিম্পলি অক্সিলারি ভার্বের পর নট বসবে, অক্সিলারি প্লাস নট। অক্সিলারি ভার্বের পর নট বসবে, দেন সরি এটা কালার দিয়ে দেখানো উচিত, সরি ফর দ্যাট। অক্সিলারি পর নট বসবে এন্ড জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যে অ্যাডজেক্টিভটি থাকবে, অ্যাডজেক্টিভটির অ্যান্টোনিম বসবে, অ্যান্টোনিম বা বিপরীত বসবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, এক্সাম্পল, হি ইজ আ গুড লার্নার।
হি ইজ আ গুড লার্নার। নেগেটিভ কি হবে? এখানে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বটা কি আছে? ইজ, টু বি ভার্ব। সো ইজ এর পরে কি বসবে? নট বসবে। হি ইজ নট আ। গুডের অ্যান্টোনিমটা কি? গুডের অ্যান্টোনিম বা বিপরীত কি? ব্যাড। ইজ নট আ ব্যাড লার্নার। এরকম করে যে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকুন, অক্সিলিয়ারি ভার্বের পর জাস্ট অক্সিলিয়ারি ভার্বের পর জাস্ট তোমার নট বসবে আর দেন অ্যান্টোনিম বসবে, কনভার্সন হয়ে যাবে। আর আরো এক দুটো উদাহরণ দিই। যেমন হি হ্যাজ আ ব্রিলিয়েন্ট ব্রেইন। He has a brilliant brain. So এখানে auxiliary verb টা কি? has এর পরে বসবে not. Example, he has not brilliant এর বিপরীত কি? dull. He has not a dull brain. এভাবে মডেল দিয়েও যে কোনো এক্সাম্পল দেওয়া যায়, টু ডু ভার্ব দিয়ে দেওয়া যায়, যে কোনোটা দিয়ে এক্সাম্পল দেওয়া যায়। এই হচ্ছে আমাদের ফার্স্ট রুল। এবার আমরা আসছি সেকেন্ড রুলে। তো সেকেন্ড রুল হচ্ছে যদি বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে, যদি মেইন ভার্ব থাকে, সেন্টেন্সে মেইন ভার্ব থাকলে সেন্টেন্স যদি অক্সিলিয়ারি থাকে, মেইন ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে মেইন ভার্বের পূর্বে ডু নট, ডাজ নট বা ডিড নট বসবে টেন্স অনুযায়ী। ডু নট, ডাজ নট অথবা ডিড নট প্লাস অ্যান্টোনিম বসবে। এখন অ্যান্টোনিম গুলো তো আমার জাস্ট শিখিয়ে দেওয়ার কোনো কাজ নাই। অ্যান্টোনিম গুলো তোমরা বিভিন্ন বইতে, যে পাবলিকেশনের বই পড়ো, তা অক্ষরপত্র হোক বা লেকচার হোক বা যাই হোক, নবদূত হোক, তোমরা জাস্ট ওখান থেকে কিছুটা কমন সিনোনিম অ্যান্টোনিম শিখে নেবা। যেমন একটা উদাহরণ দিই, I run fast, একটা এক্সাম্পল। এক্স নেগেটিভ কি হবে? সো দেখো, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সো ডোন্ট হবে। আই ডোন্ট রান ফাস্ট এর অ্যান্টোনিম হচ্ছে স্লো। এখন এটা যদি ফার্স্ট টেন্সে থাকতো, যেমন আই ran ফাস্ট, তাহলে নেগেটিভ কি হতো? আই ডিড নট, কারণ এটা ফার্স্ট টেন্স আছে, সো নেগেটিভ হতো আই ডিড নট রান ফাস্ট। এই হচ্ছে 2 নম্বর উদাহরণ। সেন্টেন্সে যদি অনলি থাকে, সেন্টেন্সে অনলি থাকলে, আমি এখানে সবগুলো পড়াচ্ছি না, এখানে জাস্ট ভাষা কিছু যেগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি এসে থাকে এক্সামে তা পড়াচ্ছি। এখান থেকে 70-80% তুমি ইনশাআল্লাহ কমন পাবে। সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, ব্যক্তির ক্ষেত্রে বা আল্লাহর ক্ষেত্রে, কোনো এন্টিটির ক্ষেত্রে নান বাট। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে।
এবার এক্সাম্পলে আসা যাক। যেমন only he can go there. এখানে যেহেতু হি আছে আর হি হচ্ছে ব্যক্তিবাচক, সো নেগেটিভ করতে only এর পরিবর্তে আসবে none but. none but he can go there, আর বাকি সব আনচেঞ্জড থাকবে। এবার যদি বস্তুবাচক একটা উদাহরণ দিই, যেমন I love only flowers. এখানে only বসছে ফ্লাওয়ারের আগে, আর ফ্লাওয়ার হচ্ছে একটা বস্তু, সো এখানে only এর পরিবর্তে nothing but হবে, কারণ এটা বস্তুবাচক। এবার সংখ্যা দিয়ে একটা উদাহরণ দেওয়া যাক। যেমন I have only 7. I have only 7 mangoes. নেগেটিভ কি হবে? এখানে যেহেতু সংখ্যা উল্লেখ আছে, সংখ্যা থাকায় এর পরিবর্তে বসবে নট মোর দেন। এখানে তুমি চাইলে নট মোর দেনও দিতে পারো, নট লেস দেনও দিতে পারো, তোমার ইচ্ছে, এটা ডাজেন্ট ম্যাটার, একটা দিলেই হয়। সো আই হ্যাভ নট মোর দেন 7 ম্যাঙ্গোস। এখানে যদি তুমি নট মোর দেন না দিয়ে নট লেস দেনও বসাও তাহলে হবে, আর নট মোর দেন 7 ম্যাঙ্গোস। সেই 4 নম্বর রুলে। সো 4 নম্বর রুল হচ্ছে বাকি সেন্টেন্সে যদি এভরি থাকে, সেন্টেন্সে এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বাট, আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে দেয়ার ওয়াজ নো বাট। প্রেজেন্টের ক্ষেত্রে দেয়ার ইজ নো ডট বাট। আর যদি ফার্স্ট টেন্সে থাকে সেন্টেন্স, তাহলে ফার্স্ট টেন্সে থাকলে দেয়ার ওয়াজ নো বাট। এক্সাম্পল আসি, যেমন এভরিওয়ান হেটেড হিম। সেটা যদি আমরা নেগেটিভ করি, এভরি এর পরিবর্তে কি বসবে? দেয়ার ইজ নান। আর যদি এভরিবডি থাকলো তাহলে এখানে আসতো দেয়ার ইজ নোবডি। সো এখানে যেহেতু এভরিওয়ান আছে, তো আমরা এভরিওয়ানের পরিবর্তে লিখবো দেয়ার ইজ নান। নেগেটিভ হবে দেয়ার ইজ নান। ও সরি, everyone hates him, এটা প্রেজেন্ট টেন্সে। there is none but hates him। এটা আসলে যদি আমরা বাংলা অনুবাদ করি তাহলে কি হয়? everyone hates him, এটার মানে কি? সবাই তাকে ঘৃণা করে। there is none but hates him এর মানে কি? এর অর্থ হচ্ছে এমন কেউ নেই যে তাকে ঘৃণা করে না, তার মানে কি? সবাই তাকে ঘৃণা করে। সরি, আজকের ক্লাসটা আমার জন্য কিছুটা জড়তা কাজ করতেছে মুখে। আস্তে আস্তে ক্লাস নিতে নিতে আশা করি জড়তাটা কেটে যাবে, তোমাদের সুবিধা হবে। সো আজকে একটু কাইন্ডলি দেখো আর একটু এটা নেগলেক্ট করে ক্লাসটা করো। যেমন এভরিওয়ান হেটেড হিম, এটা ফার্স্ট টেন্সে। সো এটা নেগেটিভ কি হবে? এভরিওয়ান হেটেড হিম, যেহেতু ফার্স্ট টেন্স আছে, সো হবে দেয়ার ওয়াজ নো ওয়ান বা নান। There was none but hated him.
সেকেন্ড সেন্টেন্স যদি এভরি থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে দেয়ার ইজ নো বাট, আর ফার্স্ট টেন্সে থাকলে দেয়ার ওয়াজ নো বাট। এভরিওয়ান হেটস হিম, সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, সো দেয়ার ইজ নান বাট হেটস হিম। এভরিওয়ান হেটেড হিম, ফার্স্ট টেন্সে আছে, সো দেয়ার ওয়াজ নান বাট হেটেড হিম। এখানে যদি এভরিওয়ানের পরিবর্তে এভরিবডি থাকতো তাহলে হতো দেয়ার ইজ নো বাডি বাট হেটস হিম। এটা মনে রাখবা। এবার আমরা 5 নম্বর রুলে আসি। 5 নম্বর হচ্ছে সেন্টেন্সে অলওয়েজ থাকলে। পাঁচ নাম্বার হচ্ছে সেন্টেন্সে অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে। অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে, আর অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম বসবে বা বিপরীত বসবে। এখন দেখো আমরা উদাহরণে আসি। যেমন উদাহরণ দেওয়া যায় কি, অলওয়েজ ওবে ইউর সুপিরিয়র্স, মানে সবসময় তোমাদের বড়দের মান্য করো। অলওয়েজ ওবে ইউর সুপিরিয়র্স, ওবে সুপিরিয়র্স। সেখানে নেগেটিভ কি হবে, অলওয়েজ এর পরিবর্তে আমরা কি বসাবো নেভার। আর অবের বিপরীত শব্দ কি, ডিসঅবে। অ্যান্টোনিম, এসব অ্যান্টোনিম গুলো তোমাদের নিজে শিখতে হবে। কমন কিছু অ্যান্টোনিম শিখে নিতে হবে বই থেকে, যে পাবলিকেশন বই পড়ো। অলওয়েজ অবে ইউর সুপিরিয়র্স, নেভার ডিসঅবে ইউর সুপিরিয়র্স, বাকিটা আনচেঞ্জড। এবার আমরা আসি 6 নম্বর রুলে। 6 নম্বর রুলে হচ্ছে সেন্টেন্সে ভেরি থাকলে, সেন্টেন্সে ভেরি থাকলে, সেন্টেন্সে ভেরি থাকলে ভেরি এর পরিবর্তে নট অ্যাট অল বসবে। সেন্টেন্সে ভেরি থাকলে ভেরি এর পরিবর্তে নট অ্যাট অল। একটা এক্সাম্পল যদি দিই, যেমন হি ইজ ভেরি মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস মানে কি, মেধাবী। সেটার যদি নেগেটিভ করতে হয় তাহলে আমাদের কি বসবে, নট এট অল বসবে একদম বাক্যের শেষে। আর এই মেরিটোরিয়াস মানে যে অ্যাডজেক্টিভটা আছে তার বিপরীত বা অ্যান্টোনিম বসবে। সো মেরিটোরিয়াস এর বিপরীত কি, ডাল। হি ইজ নট ডাল অ্যাট অল। এখানে দেখো নটটা কিন্তু অ্যান্টোনিমের আগে বসছে আর অ্যাট অলটা পরে বসছে। সো এই ফর্মেটে এটা করতে হবে, নটটা অ্যান্টোনিমের আগে, দেন অ্যাট অল সবার শেষে, আর অ্যান্টোনিম মাঝে। সেখানে দেখো সেন্টেন্স যদি ভেরি থাকে তাহলে ভেরি এর পরিবর্তে আমাদের নট অ্যাট অল বসবে, কিন্তু নট অ্যাট অলটা একসাথে বসবে না। ফার্স্টে অ্যান্টোনিমের আগে নট বসবে, দেন অ্যাট অলটা অ্যান্টোনিমের পরে বসবে। এখানে যদি একটা উদাহরণ থাকবে, যেমন হি ইজ ভেরি গুড অ্যাট দিস, হি ইজ নট ব্যাড অ্যাট অল অ্যাট দিস, হি ইজ আ ভেরি গুড রাইটার। সো এটা নেগেটিভ করতে কি হলো, হি ইজ নট। 7 নম্বর, সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট বসবে। প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট পাস্ট টেন্সের ক্ষেত্রে, প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এক্সাম্পল আসি, যেমন আই এম
I am too weak to do it. I am too weak to do it. নেগেটিভ হবে টু ফার্স্ট টু এর পরিবর্তে সো আই এম সো উইক উইকে বসবে আর সেকেন্ড টু এর পরিবর্তে দ্যাট আই এম সো উইক দ্যাট সাবজেক্ট কি আই সো প্লাস সাবজেক্ট এই সাবজেক্ট আই ফার্স্ট ক্যান নট অথবা কুড নট। সো এটা দেখো এটা আছে প্রেজেন্ট টেন্সে। সো আমরা কি বসাবো ক্যান নট বসাবো দ্যাট আই ক্যান নট ডু ইট। আর এবার আমরা একটা past tense উদাহরণ দিই। He was too dull to solve the math. He was too dull to solve the math. So এটা নেগেটিভ কি হবে? He was so dull that he could not solve the math. সেখানে দেখো সেন্টেন্স যদি টু ডট ডট টু থাকে, সো টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস ক্যান নট অথবা কুড নট টেন্স অনুযায়ী, প্লাস ভার্ব, প্লাস বাকি অংশ বসবে। আসলে এটা তোমরা এই ফরমেশনটা মুখস্থ করা লাগবে না, এটা তোমরা জাস্ট প্র্যাকটিস করতে করতে এই ফরমেশনটা নিজেরাই পারবা। আই এম টু উইক টু ডু ইট, সো টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট, আই এম সো উইক দ্যাট, প্লাস সাবজেক্ট আই, ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে তাই ক্যান নট বসছে, আই ক্যান নট ডু ইট সেন্টেন্সের বাকি অংশ। আর এটা দেখো এটা ফার্স্ট টেন্সে আছে তাই ক্যান নটের জায়গায় কুড নট বসছে আর সেন্টেন্সের বাকি অংশ বসে গেছে অ্যাজ ইউজুয়াল। 8 নম্বর হচ্ছে সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে, I can assure you that আমি তোমাদের এটা অ্যাসিওর করতে পারি যে এসসিতে তোমরা আমি যে 10টা রুল পড়াবো এই রুলের বাইরে কোনো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কনভার্সন পাবে না। হয়তো এমন হতে পারে যে কোনো অ্যান্টোনিম ওয়ার্ড পেতে পারো যা কোয়াইট আনইউজুয়াল বা কোয়াইট আনকমন, কিন্তু এইসব রুলের বাইরে কোনো কিছুই পাবো না, অ্যাটলিস্ট এটা অ্যাসিওর করতে পারি এসসিতে। সেন্টেন্স যদি মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে তাহলে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরিবর্তে বসবে ক্যান নট, বাট অথবা কুড নট বাট বসবে, সরি ক্যান নট বাট, কুড নট বাট, ঠিক আছে কুড নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। এটা যদি ফার্স্ট টেন্সে বা হ্যাড টু থাকে তাহলে কুড নট বাট বসবে বা কুড নট হেল্প বসবে, বাট আর কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসবে। কিন্তু এখানে একটা কথা আছে, ক্যান নট বাট আর ক্যান নট হেল্পের মধ্যে একটা ডিফারেন্স আছে। তুমি যদি ক্যান নট বাট ইউজ করো, ক্যান নট বাটের পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, ক্যান নট বাট প্লাস V1 বা প্রেজেন্ট ফর্ম। আর তুমি যদি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, cannot help us V1 plus ing। সো আমরা এক্সাম্পল আসি, এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হবে যে ক্যানট বাট আর ক্যানট হেল্পের মধ্যে ডিফারেন্সটা কি। এক্সাম্পল যেমন আই মাস্ট গো দেয়ার, এখানে আই মাস্টের পরিবর্তে তুমি হ্যাভ টু দিতে পারো বা হ্যাড টু দিতে পারো, এটা একই রুল অ্যাপ্লাই হবে, কিন্তু হ্যাজ টু বসবে কার সাথে, হি অথবা শি এর সাথে বা থার্ড পার্সনের সাথে, সিঙ্গুলার নাম্বারের সাথে, যেমন আই মাস্ট গো দেয়ার। সো আমাদের রুল অনুযায়ী কি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। সো দেখো মাস্টের পরিবর্তে ক্যান নট বাট
I cannot but plus verb present form, so go present form go. I cannot but go there. এখন যদি তুমি cannot but ব্যবহার না করে cannot help ব্যবহার করো তাহলে ভার্বের সাথে ing যুক্ত হবে, জাস্ট এতটুকুই ফারাক। I cannot help going there. I cannot help going there. এতটুকুই ডিফারেন্স। আর যদি বাক্যটা ফার্স্ট টেন্সে থাকে যেমন হ্যাড টু থাকে, যেমন আই হ্যাড টু গো দেয়ার, তাহলে তুমি এখানে কি দেখতে আই কুড নট গো দেয়ার বা আই কুড নট হেল্প গোয়িং দেয়ার, এতটুকুই ডিফারেন্স। এবার আমরা আসি 9 নম্বর রোলে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর যদি তোমাদের কোনো টপিক বা কোনো রুল যদি ক্লিয়ার না হয় তোমরা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে অ্যাবাউটে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে যে আমাকে ইনবক্সও করতে পারো। ভাইয়া যখন ফ্রি হব ভাইয়া তোমাদের হেল্প করব। 9 নম্বর, সেন্টেন্সে যদি both ডট ডট এন্ড থাকে, সেন্টেন্স যদি both ডট ডট এন্ড থাকে তাহলে both ডট ডট এন্ড এর পরিবর্তে বসবে not only dot dot but also. জাস্ট এতটুকুই। সেন্টেন্স যদি both and থাকে জাস্ট both-এর জায়গায় not only বসাবা, and এর জায়গায় but also বসাবা, তোমার কনভার্সন হয়ে যাবে। as simple as that. যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, he is both smart and handsome. So এটা নেগেটিভ করতে হলে both এর পরিবর্তে কি বসবে? not only. He is not only smart, আর and এর পরিবর্তে বসবে but also. He is not only smart but also handsome. সো এই রুলটা খুবই সোজা। সেন্টেন্স যদি both ডট ডট এন্ড থাকে তাহলে both-এর পরিবর্তে বসবে not only, আর and এর পরিবর্তে বসবে but also। আর সেন্টেন্সে যাই থাকুক তা জাস্ট আনচেঞ্জড থেকে যাবে। 10 নম্বর, সেন্টেন্সে যদি as soon as থাকে, সেন্টেন্সে যদি as soon as থাকে তাহলে as soon as এর পরিবর্তে বসবে, সেন্টেন্সে as soon as থাকলে as soon as এর পরিবর্তে বসবে no sooner had ডট ডট than। একটা এক্সাম্পল আসে, এক্সাম্পল হলো যেমন as soon as I knocked the door, as soon as I knocked the door, he opened it. No sooner had I knocked the door then he opened it. এই যে দেখো এখানে কমার জায়গায় কিন্তু দেন বসবে, আর বাকি সব আনচেঞ্জড। সেটা 10টা রুল। সেন্টেন্সে যদি as soon as থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে আমাদের তাকে নেগেটিভ করতে হলে no sooner had ডট ডট দেন বসবে। as soon as এর পরিবর্তে no sooner had বসবে, আর লাস্টের কমার পরিবর্তে দেন বসবে, আর বাকি সব ঠিক থাকবে। সো আশা করি আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ক্লিয়ার হয়েছে। আর তোমরা যারা এই 10টা রুল শিখবা তারা আশা করি এসসি লেভেলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কনভার্সনে বোর্ডে অ্যাটলিস্ট কোনো প্যারা হবে না ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবে, আর আমার এই রুলগুলো দেখবে, কিন্তু প্র্যাকটিস মাস্ট। তুমি বোর্ডে কোশ্চেনগুলো মাস্ট প্র্যাকটিস করবা। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস না করে জাস্ট রুল শিখে লাভ হবে না। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।